নীলা শাশুড়িকে বলল, মা, আপনি বাগানের মধ্যে একটা গর্ত আছে, সেখানে গিয়েছিলেন? শাশুড়ি আবার চমকে তাকালো মিলার দিকে। বলল, তুমি স্পাইগিরি করছো? আমি কোথায় যাই না যাই সব কিছু তুমি দেখো। মিলা বলল, আপনার সব কিছু কেমন যেন রহস্যময়। বাগানের মধ্যে কী করছিলেন আপনি? শাশুড়ি বলল, আমার সাথে চলো, এখনই আমি তোমাকে নিয়ে যাব। মিলা বলল, এখনই? শাশুড়ি বলল, আর কোনো কথা বলবে না, চলো। তারপর খুব দ্রুত তারা দুজনে চলে এলো বাগানে। তারপর মিলার শাশুড়ি বলল, এখানে সিঁড়ি আছে, আস্তে আস্তে নামো। মিলা ধাপে ধাপে সিঁড়ি পার হচ্ছে। হঠাৎ দেখল কান্নার শব্দ শোনা যাচ্ছে এবং একটা কালো কাক উড়ে গেল সেখান দিয়ে। মিলা বলল, এই গর্তের মধ্যে কাক কেমন করে প্রবেশ করেছে মা? শাশুড়ি বলল, কথা বলো না, হাঁটতে থাকো। শাশুড়ির হাতে একটা টর্চ লাইট। গর্তটা বেশ অন্ধকার এবং সুড়ঙ্গের মতো অনেকটা। টর্চের আলো ফেলে ফেলে শাশুড়ি ওকে একটা রহস্যময় রুমে নিয়ে এলো। সেখানে একটা মহিলাকে শিকল দিয়ে বাঁধা আছে। মিলা বলল, উনি কে? মিলার শাশুড়ি বলল, আমার সতীন। কি বলেন মা এসব কথা? মিলার শাশুড়ি রাবেয়া খাতুন বলল, তোমার শ্বশুর গোপনে একে বিয়ে করেছিল। এর একটি সন্তানও আছে। ওই যে দেখো, ফুটফুটে চাঁদের মতো একটা মেয়ে বসে আছে। ওরা দুজনেই পাগল। মিলা বলল, ওরা যদি পাগল হয় তাহলে গর্তে থাকবে কেন? ওদেরকে নিয়ে আসুন। ওরা দিগন্ত বিস্তৃত আকাশ দেখবে, প্রকৃতি দেখবে। আনুন, প্লিজ নিয়ে আসুন। মিলার শাশুড়ি বলল, বৌমা, আর কথা বলো না। এই দুই পাগলকে আমি কিছুতেই সমাজে প্রকাশ হতে দিব না, কারণ আমার স্বামীর কলঙ্ক আমি কাউকে জানতে দিব না। মিলা বলল, মা, এতে কলঙ্ক নেই। এরা আপনার খুব আপন, আমারও আপন। আমার শ্বশুর একে বিয়ে করেছে। এ তো কোনো অবৈধ সম্পর্কের নয়। এবং এই যে ছোট মেয়েটি, তারও অধিকার আছে আমার শ্বশুরের ভিটায়। তারপর অনেক বলে কয়ে তাদের দুজনকে মিলা নিয়ে আসলো। রাতের বেলা যখন পলাশ অফিস থেকে আসলো, ওদেরকে দেখে পলাশ বলল, ওরা এখানে কেন? মাটির গর্তে তো ভালোই ছিল। মিলা বলল, ছি পলাশ, তোমার মনে কি একটু মায়া দেওয়া নেই? সে তোমার মা এবং বোন, ওদেরকে কেন গর্তে লুকিয়ে রেখেছিলে? পলাশ বলল, আমার বাবার কলঙ্ককে আমরা সমাজে দেখাবো না। মিলা বলল, এ কোনো কলঙ্ক নয়, এরকম অনেক আছে। কি হয়েছে? আমার শ্বশুর হয়তো একটা বিয়ে না হয় করেই ফেলেছিল। এই যে এই মেয়েটি এসেছে পৃথিবীতে, ও তো আসবে, আল্লাহর হুকুমই আসবে, যার কারণে বিয়েটা দরকার ছিল। তারপর ধীরে ধীরে সেই মহিলাটি এবং তার মেয়ে সুস্থ হতে লাগলো। মিলা তাকিয়ে আছে তার সৎ শাশুড়ির দিকে এবং তার যে সৎ ননদ, তাকেও মিলার অনেক মায়া লাগে। মিলা বলল, আমাদের তো সন্তান নেই, আমরা কেন অমানুষের মতো আচরণ করব? এদের মাঝেই আমরা আনন্দ খুঁজে পাব। পলাশও মেনে নিয়েছে তার সৎ মাকে। তখন মিলার শাশুড়ি বলল, বৌমা, তোমার মন এত উদার, আমি কিন্তু এভাবে ভাবিনি। মিলা বলল, আমি পলাশকে বিয়ে করাবো। ডাক্তার বলেছে আমারই দোষ, পলাশের কোনো দোষ নেই। মিলার শাশুড়ি বলল, পারবে মেনে নিতে? মিলা বলল, অবশ্যই পারবো। আমি আমার লেখা ছোট গল্প মায়া পর্ব 3 এবং শেষ পর্ব পড়লাম। আশা রাখছি সবার ভালো লাগবে। ধন্যবাদ।